আজকে আমরা আমাদের জীবনটাকে কিভাবে নতুন করে আঙ্গিকে সাজানো যায়, নতুন 2026 সাল হোক আমাদের জীবনের শ্রেষ্ঠতম একটি বছর, যে বছরে আমরা পূর্ববর্তী বছর থেকে শিক্ষা নেব কি ভুল করেছি, এই ভুল থেকে আমাদের কি শিক্ষণীয় আছে। আমরা আত্মসমালোচনা করব কি অপরাধ আমরা করেছি, আমরা শিক্ষা নেব আগামীর বছরগুলো কিভাবে আমরা আল্লাহর একজন প্রিয় বান্দায় পরিণত হতে পারি। এটা যদি পরিকল্পনায় থাকে, আশা করা যায় 2026 সাল আমাদের জন্য একটি বিশাল নেয়ামতের বছর হবে। বলি ইনশাআল্লাহ। বছর যখন শুরু হতো, আল্লাহর কোরআন বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহর কোরআনে 12টা মাসের নাম রয়েছে। তো 12টা মাস, আরবিতেও 12 মাস, বাংলাতেও 12 মাস, ইংরেজিতেও 12 মাস। তো এই বছর যখন শুরু হতো তখন রাসূলুল্লাহ একটা দোয়া পড়তেন এবং সবাইকে এই দোয়া পড়ার জন্য আহ্বান করতেন। সেই দোয়ার মধ্যে আমাদের জীবনের 6টা প্রয়োজনীয় জিনিস চাইতে বলেছেন। কয়টা? সবাই বলুন কয়টা? তো দোয়াটা সবাই আমার সাথে প্রাণ খুলে পড়ুন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। আবার পড়ুন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। কয়টা বিষয়? কয়টা বিষয়? 1 নম্বরে বিশ্বনবী বললেন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। রব্বুল আলামিন, নতুন যে বছর শুরু হলো, আদখিলহু আলাইনা, এই বছরের মধ্যে আপনি আমাদেরকে প্রবেশ করান বিল আমনি ওয়াল ঈমান, 1 নম্বরে আমাদের জীবনের নিরাপত্তার সাথে প্রবেশ করান। কিসের সাথে? আমাদের জীবনের নিরাপত্তা প্রয়োজন আছে কিনা? বাংলাদেশের নিরাপত্তা আছে মানুষের? যদি নিরাপত্তা থাকতো, হাদির মতো মানুষকে কি শহীদ করতে পারতো? 1 নম্বরে বললেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে শুরু করো আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে নিরাপত্তার সাথে বছরে প্রবেশ করান, যে নিরাপত্তার সাথে আপনি আমাকে প্রবেশ করালে পৃথিবীর কোনো শক্তি আমাকে নিরাপত্তাহীনতায় পাঠাতে পারবে না। আমরা নিরাপত্তা চাই কার কাছে? বাংলাদেশের সরকার আমাদের নিরাপত্তা দিতে পারবে? মালয়েশিয়ার সরকার দিতে পারবে? পৃথিবীর কোন শক্তি দিতে পারবে? পৃথিবীর একমাত্র নিরাপত্তা দিতে পারেন তিনি কে? 2 নম্বরে বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন, ঈমানের নিয়ামত দিয়ে আপনি আমাদেরকে প্রবেশ করান। এই পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। যে নিয়ামত যাই পেয়েছেন জীবনে, তার জীবনের মতো সৌভাগ্য জীবন আর কারো হতে পারে? ঈমান। আজকে ঈমান হারা মানুষের কাছে যান, সবচেয়ে ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, টেনশনে তারা আছে। টাকা আছে অঢেল, নিরাপত্তা নাই। টাকা আছে প্রচুর, ঈমানের স্বাদ নাই। এই মানুষগুলোর কাছে যে দেখুন, হতাশার, ফ্রাস্ট্রেশন আর অ্যাংজাইটি তাদেরকে পেয়ে বসেছে। কিন্তু ঈমান যাদের কাছে আছে, ঈমানের দৌলত যাদের কাছে আছে, তাদের মতো সুখী সমৃদ্ধ মানুষ এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। 3 নম্বরে বিশ্বনবী বললেন ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। রব্বুল আলামিন, আপনি আমাকে সালামতের সাথে, প্রশান্তির সাথে, আল্লাহ আপনি আমাকে সালামতের সাথে এই বছরে প্রবেশ করান। 4 নম্বরে বিশ্বনবী বললেন ইসলামের মধ্যে আপনি আমাদেরকে প্রবেশ করান। কিসের মধ্যে? ইসলাম আমরা পেয়েছি, আমরা আসলে ইসলামের দৌলত যে কি মহান এটা আমরা নিজেরা বুঝবো না। ইসলামের দৌলত যারা পেয়েছে, যারা নন মুসলিম, যারা কনভার্টেড মুসলিম, তাদের কাছে গিয়ে একটু বোঝা যাবে
যে কি জীবনের নিয়ামত তারা পেয়েছে। আর আমরা তো একবারে বাই বন্ড মুসলিম হয়েছি বিধায় এই দৌলত আমরা আজ খুঁজে পাচ্ছি না। এটা যেতে হবে, আপনি চলে যান আমেরিকাতে, ইউরোপে, চলে যান জাপান, কোরিয়াতে, এদের কাছে গেলে বোঝা যাবে যে ইমানের স্বাদ, ইসলামের স্বাদ তাদের কাছে কত বেশি। আর ইসলামের মধ্যে যে শান্তি আছে, যার কারণে পৃথিবীতে সবচাইতে র্যাপিডলি ইনক্রিজিং যে ধর্মটা সেটা হলো ইসলাম ধর্ম। আপনি বলতে পারবেন যে পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পৃথিবীতে এত বেশি দিন দিন র্যাপিডলি ওভারনাইটে ছড়িয়ে যাচ্ছে? না, কারণ ইসলামের ধর্মটাই স্বয়ং আল্লাহ চুজ করেছেন। কে চুজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্য বেস্ট রিলিজন ইন দ্য সাইট অফ আল্লাহ, দ্যাট ইজ দ্য ইসলাম। আল্লাহর কাছে যত ধর্ম আমরা বলি, মনে হতে পারে এই ধর্ম অনেক বেশি স্ট্যান্ডার্ড, এ ধর্ম অনেক বেশি স্পেশাল, এ ধর্ম অনেক বেশি সুন্দর, কিন্তু প্রকৃত ধর্ম যদি কেউ স্টাডি করে, পৃথিবীর সমস্ত ধর্মকে স্টাডি করে মানুষরা আজকে বিশ্বাস করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর বলেছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফামান ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলামের বিশাল নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। ফামান ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ। কেউ যদি ইসলামকে ব্যাকডেটেড মনে করে অন্য ধর্মের মাঝে যদি শান্তি খুঁজতে যায়, মুসলমানেরা, আজ মুসলমানের সন্তানেরা ইসলাম ধর্ম ভালো লাগে না, নিজেদেরকে ওয়েস্টার্ন ফিল করে, নিজেদেরকে ইন্ডিয়ান ফিল করে। এই পৃথিবীর মুসলমানের সন্তানেরা যদি ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের মাঝে যদি শান্তি খুঁজতে চায়, যদি আনন্দ খুঁজতে যায়, হযরত ওমর বলেন, ফামান ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ। ওই জাতিকে, ওই কওম, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই অপমান করে ছেড়ে দিবেন। ইসলাম ছাড়া, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অন্য ধর্মের মধ্যে যদি কেউ মনে করে যে এটা একটা স্ট্যান্ডার্ড ধর্ম, তাহলে পৃথিবীতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জত করে এই পৃথিবী থেকে নেবেন। কয়টা গেল? 4টা। তারপরে 5 নম্বরে বিশ্বনবী বলেছেন, ওয়াজাওয়ারিম মিনাশ শাইতান, আমার উম্মতেরা বছর যখন শুরু হবে তোমরা দুহাত তুলে রব্বুল আলামিনের কাছে বলো, রব্বুল আলামিন, ওয়াজাওয়ারিম মিনাশ শাইতান, শয়তানের প্ররোচনা থেকে আপনি সারাটা বছর আপনি আমাদেরকে রক্ষা করুন। কার থেকে? শয়তান থেকে। শয়তান কি শুধু জিন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান। জিন শয়তান যতটা ক্ষতি করে তার থেকে বেশি ক্ষতি করে কোন শয়তান? মানুষ শয়তান। হ্যাঁ, কোন শয়তান? মানুষ শয়তান। তো 2 শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের জন্য আল কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমরা মানুষ শয়তান, জিন শয়তান, 2 শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ, সারাটা বছর তুমি আমাদেরকে শয়তানের প্ররোচনা, কুমন্ত্রণা থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। সর্বশেষ বললেন, ওয়ারিদওয়ানিম মিনার রহমান, রব্বুল আলামিন আজকে 2026 সালের প্রথম দিনে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের এই ইদামান থেকে আমরা তোমার কাছে ভিক্ষা চাই। ওয়ারিদওয়ানিম মিনার রহমান, সারাটা বছর আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টির মধ্যে প্রবেশ করান। আল্লাহর সন্তুষ্টি যদি পৃথিবীতে কেউ না পায় তাহলে তার জীবন ভাই বৃথা। আমরা সন্তুষ্ট চাই কার? আমরা কার প্রিয় বান্দা হতে চাই? তাহলে আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাই, যদি শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে নিজেদেরকে সেভ করতে হয়, ইসলামের বিশাল নিয়ামত যদি আমাদেরকে জীবনে পেতে হয়, যদি নিরাপত্তার জীবন যদি আমরা পেতে চাই, যদি আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই, তাহলে বছরের প্রথম দিন থেকে আমরা টার্গেট করব বিগত বছরে যে ভুল করেছে ইনশাআল্লাহ 2026 সালে সেই ভুলটার করব না। বলি ইনশাআল্লাহ। যেই গুনাহটা আমার জীবনে 2026-25 সালে হয়েছে
2026 সালে নিয়ত করেছি ইনশাআল্লাহ ওই গুনাহটা শুধু 2026 সাল নয়, মৃত্যু পর্যন্ত আর রিপিট করব না বলে ইনশাআল্লাহ। আর সবাইকে একটি অনুরোধ, আমি সহ, যে আমাদের জীবনের কার কি ব্যাড হ্যাবিট আছে এটা আমরা কেউ কারোটা জানি না। তো আজকে কি আমরা বছরের প্রথম দিনেই টার্গেট নিতে পারি আমার জীবনের যতগুলো ব্যাড হ্যাবিট আছে সবগুলো পারি আর না পারি এই 2026 সালের আজকের এই প্রথম দিনে আমি আল্লাহর সাথে ওয়াদা করলাম, নিজের সাথে ওয়াদাবদ্ধ হলাম, আমার জীবনের সবচেয়ে খারাপ হ্যাবিটটি আজকের থেকে ডিলিট করে দিলাম। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 2026 সালের নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়ে মালয়েশিয়ার জীবনে 2026 সালটি নতুন একটি অধ্যায় শুরু হোক, যে সালটা আমাদের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি এবং প্রশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদেরকে দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।